আব্দুল মুত্তালিব মা আমেনাকে বুঝায়, সান্ত্বনা দেয়, চিন্তা করিস না মা, আমি আছি তোর আব্বা, যদি কোন রকম অসুবিধা হয় মা, কাবা ঘরে আমি থাকি, আব্বা বলে ডাক দিবি, আমার ছেলে না আসা পর্যন্ত আমি তোর খেয়াল রাখবো। মা আমেনা তাই করতে লাগলেন। দেখতে দেখতে 22 দিন কেটে গেল, 1 সপ্তাহ আর বাকি, ভাইরা ফিরে আসবে মক্কাতে। দোস্ত, এটাই ছিল তাদের নিয়ম, 1 মাস হলে তারা ফিরে আসে। তাই আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডেকে বলছে, ও মা আমেনা এবং আমার বাকি বউ মায়েরা, 10 ছেলের 10টা বউকে ডেকে শ্বশুর আব্বা বলছে, মা তোরা এক কাজ করিস রে মা, বাড়ি ঘরকে ভালো করে লেপে পুছে সাজিয়ে গুজিয়ে তোরাও 10 জনা সেজে গুজে দেখতে থাক। সামনে ওই যে পাহাড় দেখা যায়, সাফা আর মারওয়া, এই পাহাড়ের পাশ দিয়ে সারিবদ্ধ ভাবে আমার 10টা ছেলে গেছে। সর্বপ্রথম আমার বড় ছেলে হারিস, তারপরে মুকাদ্দিম, তারপরে হাজাল, তারপরে জুবাইর, তারপরে আব্বাস, তারপরে হামজা, তারপরে আবু লাহাব, তারপরে আবু তালেব। এই করতে করতে মা দেখবি লাস্টের উঠে থাকবে আমার আব্দুল্লাহ। যেই দলে দেখবি তোরা উট 10টা, ভেবে যাবি যে এটাই হচ্ছে তারা 10 বার। শ্বশুর আব্বা নিজের কর্তব্য সুবহানাল্লাহ পালন করছে, বৌমাদেরকে বুঝাচ্ছে মা, আর যখন আমার ছেলেরা বিদেশ থেকে ঘরে ফিরবে মা, একটু তোরা হাসি মুখে কথা বল, কারণ দুটো পয়সার জন্য, ছেলে মেয়ের জন্য কত কষ্ট করে 1 মাস ধরে খেয়ে না খেয়ে ব্যবসা করে তারা ফিরবে। তোদের যদি মুখ ভারী দেখে তো মনটা খারাপ, একটু হেসে কথা বল। দেখো, এই জন্য শুধু শ্বশুর হলে নয়, অভিজ্ঞতা লাগে, অভিজ্ঞতা। যথেষ্ট অভিজ্ঞতার মালিক ছিলেন আব্দুল মুত্তালিব, নবীজির দাদু। নিজ বৌমাদেরকে সবকে বুঝাচ্ছেন। বৌমারা শ্বশুর আব্বার কথা মাথায় নিল। আর 1 সপ্তাহ বাকি, আমাদের স্বামীরা ফিরবে মক্কাতে। এই জন্য সবাই বাড়ি ঘরকে ঝাড় দিচ্ছে, ঝাঁটা দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে, সবাই আপন আপন ঘরগুলা সাজাচ্ছে। বেরাদার দেখা দেখি মা আমেনাও সাজাচ্ছে। তবে মা আমেনার মন মা আমেনাকে আঘাত করে করে বলছে, আমেনা তোর স্বামী তোর কাছ থেকে যে বিদায় নিয়ে গেছে, হয়তো আর ফিরবে না। মা মেনেটা অনুভব করতে পারছে, যেহেতু নবী মায়ের পেটে, এজন্য মা মেনা বুঝতে পারছে। যখন মা মেনার মনে পড়ে কথা, আমার স্বামী বিদায় নিয়ে গেছে, বুঝি আর আসবে না, মা মেনার ঘুম হারিয়ে যায়, মা মেনার খাওয়া বন্ধ হয়ে যায়। ও বেরাদার, বাবাজি, ভাইরা, মা ও বোনেরা, দেখতে দেখতে সময় কাছিয়ে গেল। যত লোক মক্কার দলে দলে গিয়েছিল সবাই যেন ফিরতে লাগলো। কেউ 20 জন, কেউ 25 জন করে একটা দল গেছে, টিম গেছে। এমনি করে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মা আমেনাও যাদের সঙ্গে দেখে, একদিন দুদিন দেখলো 10টা উটের দল যেন দেখা যায় না। হঠাৎ বাবাজি ভাই, ওইদিকে 10 ভাই ফিরতে ফিরতে শাম দেশ ছেড়ে যখন পৌঁছেছিল মদিনায়, মদিনার নাম তখন যদিও মদিনা ছিল না, মদিনা হয়েছে আমাদের নবীর যাওয়ার পরে। আগে নাম ছিল ইয়াসরাব, আগে নাম ছিল ইয়াসরাব, অসুস্থর জায়গা, বিমারির ঘর। ওই জায়গাতে যখনই 10 ভাই ফিরেছে বাবা, নবীজির দাদর নানির বাড়ি ছিল যেহেতু মদিনায়, আত্মীয় সম্পর্কের এক বাড়িতে এসে তারা ঠাঁই নিয়েছে, আশ্রয় নিয়েছে। ওখান থেকে কাজ সেরে যখনই উটের পিঠে চড়ে মক্কার দিকে রওনা হবে, হঠাৎ দেখা গেল আল্লাহর হুকুমে নবীর পিতা আব্দুল্লাহ যেন অসুস্থ হয়ে গেছে। আব্দুল্লাহ অসুস্থ। সবাই নিজ নিজ উঠে চেপে গেল। আব্দুল্লাহকে চাপতে বলা হলো। আব্দুল্লাহ উটের পিঠে চেপে আর থাকতে পারে না, শুধু ছটফট ছটফট করছে। আব্দুল্লাহ বলছে, ভাই তোরা এক কাজ কর, আমার জন্য এই মালজাল নষ্ট করিস না, তোরা আমাকে এখানে রেখে দে,
আর সবাই আপন আপন উটের পিঠে চেপে যায়। এমনকি আমার উটটাকেও, মাল ভর্তি উট আছে যেহেতু, পিছনে পিছনে নিয়ে যায়। আর আব্বাকে গিয়ে খবর দিবি, আমার আব্বা এসে আমাকে সাথে করে নিয়ে যাবে। ভাইরা বলল, আব্দুল্লাহ, এ তুমি কেমন কথা বলছো? তোমাকে ছেড়ে গেলে তো হবে না, তোমাকে ছেড়ে গেলে আব্বা সন্দেহ করবে। আব্দুল্লাহ ছোট্ট হলেও ওর কথাটা সবাই মানত। এজন্য আব্দুল্লাহ বলছে, না তোমরা জেদ করো না, আমি যেটা বলছি সেটা শোনো, তোমরা যাও, আমাকে রেখে দাও। এরা 9 ভাই, উট কিন্তু 10টা। আপন আপন উটের পিঠে চেপে গেল। আব্দুল্লাহর উটটা তাদের পিছনে পিছনে চলতে লাগলো। আব্দুল্লাহ কিন্তু অসুস্থ অবস্থায় থেকে গেল। নবীর পিতা হযরতে আব্দুল্লাহ থেকে গেল। মদিনার লোকেরা খুব চেষ্টা করলো, হেকিম, চিকিৎসক, কবিরাজ, আগে তো আর আপনার হাসপাতাল ছিল না যে হাসপাতালে ভর্তি করবে, অ্যাডমিট করবে, নার্সিং হোম ছিল না বাবা। ওই গাছ গাছড়া দিয়ে ট্রিটমেন্ট হতো। খুব চেষ্টা করলো, সুস্থ করতে পারল না। এমনকি আব্দুল্লাহ দেখতে পাচ্ছে আমার শেষ সময় ঘনিয়ে এসেছে। আব্দুল্লাহ বুঝতে পারছেন আমি আজকালের মধ্যে বিদায় নিব। নিজের গা থেকে জামা খুললেন, হাত থেকে আংটি খুললেন, মাথা থেকে পাগড়ি খুললেন, মদিনার লোককে দিচ্ছেন আর বলছেন, আমি যদি মারা যাই, আমার পরে আমাকে খোঁজ করতে 2 জন আসতে পারে। কজন? এক বয়স্ক লোক, সে হবে আমার পিতা, কাবা শরীফের মোতওয়াল্লি আব্দুল মুত্তালিব তার নাম। দ্বিতীয়, তার সাথে আসতে পারে এক রমণী, সে বড় দুঃখিনী, তার সঙ্গে আমার বিয়ে হবে। আমার অর্ধাঙ্গিনী, আমার শরীকে হায়াত, নাম হবে তার আমেনা। তার পেটে আমি একটা মূল্যবান রত্ন ছেড়ে এসেছি, যার কথা কেউ জানে না। আমার আব্বাকে তোমরা বলে দিও যে তোমার বৌমা গর্ভবতী। আমার আব্বার কাছে তোমরা কাকুতি মিনতি করে বলিও, মক্কার সমাজে একটা কুপ্রথা, স্বামী মরলে মেয়েটাকে বাড়িতে রাখা হয় না, ঘাড় ধাক্কা দিয়ে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আমার আব্বাকে একটু অনুরোধ জানিয়ে বলিও, তোমার ছেলে বলে গেছে তোমার বৌমা গর্ভবতী, তার পেটে আছে মূল্যবান সন্তান, এবং তাকে যেন বাড়িতে থাকার জন্য একটু দেওয়া হয় স্থান, তাকে যেন বেসাহারা না করে দেওয়া হয়, তাকে যেন ঘাড় ধাক্কা দিয়ে বের করা না হয়। এই কথা বলে জন্মের মতো নবীর পিতা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে গেলেন, চলে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনার নাখলা নামক জায়গায় তিনাকে সমাধিত করা হলো, কবর দেওয়া হলো। উট যাচ্ছে, মা আমেনা সহ 10 যা তাকিয়ে আছে। আমাদের স্বামীরা ফিরবে, দেখে আছে ওই পাহাড় দেখা যায়, পাহাড়ের পাশ দিয়ে তো গেছে, পাহাড়ের পাশ দিয়ে তো আসার কথা। সব যা দেখছে, প্রতিদিন দেখে, বিকাল বেলা তাকিয়ে থাকে। লোকেদের উট আসে, তবে কোন দলে 10-20টা, কোন দলে 25টা, কোন দলে 15টা, 10টা আজ পর্যন্ত আসেনি। আজ সবাই দাঁড়িয়ে আছে, হঠাৎ সবার আগে আমার আপনার নবীর মা বিশ্ব জননী আমেনা সবার আগে দেখতে পেলেন
উট বের হচ্ছে, আর উট কিন্তু 10টাই। উট কটা? 10টা। মা আমেনা বলছে নিজের যাদেরকে, বুবুরা খুশি হও, এই দেখো আমাদেরই উট, 11টাও নাই, 12টাও নাই, কমও নাই, উট কিন্তু 10টা। সবাই বলছে আমেনা তুমি দেখতে পাও এত দূর থেকে, আমরা তো দেখতে পাচ্ছি না, কই? তো তোমরা দেখবে কি করে? মা আমেনার পেটে যে নূর নবী রয়েছে, এই জন্য আল্লাহ মা আমেনার চোখের জ্যোতিকে এত বাড়িয়ে দিয়েছে, যত দূর মা আমেনা দেখে কেউ দেখতে পায় না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই বলছে আমেনা কই? তো মা আমেনা বলছে দাঁড়াও, একটু অপেক্ষা করো, একটু কাছে আসতে দাও। একটু উটগুলা কাছে আসলো, এবার সবাই দেখছে, হ্যাঁ তো তাই তো, উট তো 10টাই, 1 2 3 4 5 6 7 8 9 10, সত্যি তো 10টা। তাহলে এই উটের পিঠে আছে আমাদের স্বামীরা। সবাই আনন্দিত, আজকে খুশি, স্বামী আসছে ফিরে বিদেশ থেকে। তবে বেরাদা, যেমন যেমন উট কাছাতে লাগলো, তেমনি তেমনি আমার আপনার নবীর মায়ের দুঃখ বাড়তে লাগলো। মা আমেনার চোখ দিয়ে টস টস করে জল ঝরে যেতে লাগলো। সবাই বলছে আমেনা ব্যাপার কি? তুমি দেখলে সবার আগে উট খুশি হতে বললে, আবার এখন উট আমরা সবাই দেখছি তো তুমি কাঁদতে লাগলে। মা আমেনা বলছে বোনেরা, কান্নার কারণ আমার একটাই, যেটা আমি আগে থেকে ভাবতাম সেটাই বুঝি ঘটে গেল। সবাই বলছে আমেনা কি হলো বলো? মা আমেনা বলেছিল বোনেরা, ওই দেখো লক্ষ্য করে, উট তো 10টাই ফিরছে, তবে লাস্টের উটের পিঠ কেন ফাঁকা? 9টা উটের উপরে মানুষ বসে আছে, লাস্টের উটে কোনো মানুষ দেখা যায় না। আমি যেটা ভাবতাম সেটাই বুঝি ঘটে গেল। আমি আর মানুষের সামনে মুখ দেখাতে পারবো না, মুখ উঁচু করে কথা বলতে পারবো না। বেরাদার, এমন একটা কুপ্রথা ছিল মক্কায়, যার স্বামী মারা যেত ওই মেয়েটার মুখ কেউ দেখতে রাজি হতো না। ভাবতকে মেয়েটার কারণেই স্বামী মারা গেছে। এই জন্য মা আমেনা খুব চিন্তিত, চিন্তায় ভেঙে পড়লো। বেরাদার সবাই ফিরে আসলো। উট যখন চলে আসলো, হারিস এসে নামলো, আব্বা জানের সামনে গিয়ে দাঁড়ালো। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলো, বেটা আমার আব্দুল্লাহ কোথায়? আমার বেটা কোথায় বলো? হারিস বলছে, আব্বা হঠাৎ আস্তে আস্তে মদিনায় আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে আব্বা। এত চেষ্টা করলাম উটের পিঠে পিঠে বসাবার, তাকে বসিয়ে আমরা আনতে পারলাম না। উটের পিঠ তার সহ্য হচ্ছিল না আব্বা। এখন জানি না আব্দুল্লাহ কেমন আছে, তবে আমরা রেখে এসছি তাকে বিমার অবস্থায়, অসুস্থ অবস্থায়। আব্দুল্লাহর বাপ আব্দুল মুত্তালিব তখন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, মা আমেনাকে ডাকতে লাগলো, আমেনা আমেনা আমেনা, ও বেটি আমার আমেনা, আমেনা কোথায় আছো মা? মা আমেনা তখন বালিশ ধরে বিছনা ধরে শুধু কেঁদে যায়, নিজের ভাগ্যকে চিন্তা করে আর বলে, মাবুদ এই দুঃখ কি লেখা ছিল আমার কপালে গো আল্লাহ? এই বয়সে আমি স্বামী হারা সর্বহারা হয়ে গেলাম আল্লাহ, কাল থেকে আমার কি অবস্থা হবে? বেরাদার বন্ধুগণ ভাই, আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে মা আমেনাকে ডাক দেয় আর বলে, আমেনা তুই তো শুধু কাঁদিস পাগলের মতো রে মা, তোর স্বামী বেঁচে আছে, মদিনায় আছে, তবে অসুস্থ। কাঁদিস না মা, আমার ছেলে আসতে পারেনি। বেরাদার, উট যখন রাস্তায় চলছিল তো সব উট দেখবেন, উট যখন চলে মুখটা তাদের উপরে থাকে, উপরে করে চলে। 9টা উটের মুখ ছিল উপরে, আর বাবা আব্দুল্লাহর উট মাথাটা নিচে করে 2 চোখের পানি ঝরিয়ে কাঁদছে আর পিছে পিছে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ এই শিকারী উট ভাবছে, আমি যখন মক্কায় গিয়ে দাঁড়াবো, বিশ্ব নবীর মা আমেনা এসে আমার লাগাম ধরে জিজ্ঞেস করবে, উট রে তোর মালিক কোথায়?
তাই উট কেঁদেছে আমার নবীর বাপের জন্য। বিশ্ব নবী মায়ের পেটে আছে, আমি আগেই বললাম, যেই দিন নবী মায়ের পেটে এসেছিলেন সেই দিনই আল্লাহ সব জন্তু জানোয়ারকে খবর করে দিয়েছে যে আমার নবী মায়ের পেটে চলে গেল। সুবহানাল্লাহ, সুবহান। এজন্য সব চতুষ্পদ জন্তু নবীর আনন্দে আনন্দিত। আজ সেই উট পর্যন্ত কেঁদেছে, চতুষ্পদ জন্তুরা বুঝেছে আমার নবীকে। আজ দু পায়ের জন্তু মানুষ বুঝলো না। বলেন, আব্দুল মুত্তালিব বলছে, আমেনা, ও আমেনা। মা আমেনা আবার তাড়াতাড়ি বিছনা ছেড়ে চোখ মুখকে ধুয়ে আর চোখ মুখ মুছে তাড়াতাড়ি আব্বার কাছে। হ্যাঁ আব্বা। ডাক দিলেন, কিছু বলছিলেন আব্বা? বলে, মা তুমি খালি পাগলের মতো কেঁদে যাও, চলো। তোমার স্বামী বেঁচে আছে মা? সুস্থ অসুস্থ মানুষের তো জীবনে লাগাই আছে। আমার বেটা মদিনায় অসুস্থ অবস্থায়, তাকে আনতে পারেনি আমার ছেলেরা, চল এবার আমি আর তুই গিয়ে নিয়ে আসি। মা আমেনার মনে একটু সাহস, যাক যাক বেঁচে তো আছে, অসুস্থ হতেই পারে আমার স্বামী। আর অসুস্থ অবস্থায় স্ত্রীকে যদি স্বামী কাছে পায় তো এমনিতেই অনেকটা সুস্থ হয়ে যায়। আমি গিয়ে অসুস্থ লোকটার একটু সেবা তো করতে পারবো, কারণ স্ত্রী হিসাবে, অর্ধাঙ্গিনী হিসাবে আমি বেশি দিন তার সেবাও করতে সুযোগ পাই নাই। বিয়ে হওয়া মাত্র কিছুদিন হলো, আমায় ছেড়ে সে বিদেশ চলে গেল। আমি আজকে গিয়ে তার পাশে একটুখানি তার সেবা করব। এই মন নিয়ে আব্দুল মুত্তালিবের সঙ্গে রওনা হলো। যাচ্ছে পথিমধ্যে আমেনা, মা আমেনার মন মা আমেনাকে যেন বলছে, আমেনা তুমি যাবে, যাও মদিনা, তবে আর জীবনের মতো কোনদিন তোমার স্বামীকে খুঁজে পাবে না। যখন মনে হয় অন্তরটা ফেটে যায়, তবুও যাচ্ছেন একটা আশা নিয়ে। বেড়াদার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব গেল মদিনায়। কার বাড়িতে, কোন বাড়িতে আমার আব্দুল্লাহ ছিল আছে, এই কথাটা যেহেতু জানা নাই, এই জন্য আব্দুল্লাহ বাপ মদিনায় গিয়ে ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ, 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 তুমি কোথায় আছো বেটা? কার বাড়িতে? আমি তোমার পিতা, আমি তোমার আব্বা আব্দুল মুত্তালিব, তোমায় খোঁজ করতে এসেছি। আমার সঙ্গে তোমার দক্ষিণী বউ আমেনা। এই যে আওয়াজ শুনতে পেল লোকেরা, বলছে আমরা যাকে কালকে দফন করলাম তার নামই তো ছিল আব্দুল্লাহ, আর সে বলে গেছিল যে আমার পরে আমার বাবা আসতে পারে, আমার বিবি আসতে পারে। তো দেখো তো সেই লোকটাই কি এসেছে। তো সবাই দেখছে একটা বয়স্ক লোক, মক্কার কাবা ঘরের মোতওয়াল্লি আব্দুল মুত্তালিব। লোকেরা বলছে, আপনারই নাম আব্দুল মুত্তালিব? উনি বললেন, হ্যাঁ। তো আমার নাম তোমরা জানলে কি করে? বলে, আপনার 10টা ছেলে না? বলে, হ্যাঁ। আপনি কাবা ঘরের মোতওয়াল্লি না? বলে, হ্যাঁ আমি মোতওয়াল্লি। তো কি উদ্দেশ্যে আপনার এখানে আসা? বলে, আমার একটা ছেলে বিদেশ থেকে ফিরতে ফিরতে অসুস্থ হয়েছে এই মদিনাতে কার বাড়িতে। এখন কি অবস্থায় সে আছে আমার জানা নাই, তাই তাকে খোঁজ করতে এসেছি। তখন লোকেরা গায়ের জামা, হাতের আংটি, মাথার পাগড়ি নিয়ে এসে হাতে তুলে দিল। এটা কার? আব্দুল মুত্তালিব ছেলের সেই জামা নিয়ে কিতাব লেখক লিখছে, ইতিহাস প্রমাণ করে না খেয়ে লাগিয়ে শুনছেন, আর শুনে বলছেন যে এটাই আমার আব্দুল্লাহর পড়া জামা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কি করে বুঝলেন? বলে, আমার আব্দুল্লাহ শেষ জামানার নবীর পিতা হবেই, এটা প্রচার ছিল দুনিয়াতে। এই জন্য তার মধ্যে একটা বৈশিষ্ট্য আর গুণ
যে জামাটা একবার পরে নিত সে জামাতে কস্তুরীর সেন্ট ছুটত, আতরের খুশবু পাওয়া যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই এই জামা আমার ছেলেরই জামা। বলো না আমার ছেলে কোথায়, কোন হসপিটালে, কোন ডাক্তারখানায়, কোন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা চলছে, আমার ছেলে এখন কেমন আছে। তখন লোকেরা আব্দুল মুত্তালিবকে ধরে কোনো হসপিটালে কোনো ডাক্তারখানায় না নিয়ে গিয়ে সোজা ওই নাখলা নামক জায়গার দিকে মাঠে কবরস্থানে নিয়ে যাচ্ছে। পিছনে পিছনে মা আমেনা, আর সোজাই গিয়ে দেখাচ্ছে, জাহাপনা চেষ্টা খুব করেছিলাম, আপনার ছেলেকে আমরা বাঁচাতে পারিনি। ওই যে সামনে নতুন কবর যেটা দেখছেন এটাই হলো আপনার আব্দুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেরাদার, বাপ ছেলেকে আনতে গিয়ে ছেলের কবর দেখছে, সেই বাপের অবস্থাটা কি হয়েছে আল্লাহই ভালো জানে। পায়ের তলা থেকে মনে হচ্ছে জমি সরে যেতে লাগলো। আব্দুল মুত্তালিবের এমন অবস্থা হয়ে গেল, বাবা কি বলবে আর কি করবে খুঁজে পাই না। হাই, আমার আদরের ছেলে ছেড়ে চলে গেছে, আমাদের বিদায় নিয়ে চলে গেছে, আমার সঙ্গে আমার বৌমা। এখন আমি যদি কেঁদে ফেলি তাহলে আমার বৌমাকে আর বাঁচাতে পারবো না। নিজেকে কন্ট্রোল করলেন, আব্দুল্লাহর কবরের কাছে গেলেন, ছেলের কবরটা দেখলেন, জিয়ারত করলেন। জিয়ারত করা মানেই হচ্ছে দেখা। দেখলেন মা আমেনার সঙ্গে সঙ্গে সাথে আছে। মা আমেনার কানে যখন আওয়াজ আসলো যে আমার স্বামী আর বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা আমেনা স্বামীর কবরের কাছে গিয়ে আর নিজেকে থেমে রাখতে পারলেন না। দুই হাতে দুই মুষ্টি মাটি উঠিয়ে আর অঝর নয়নে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ওগো আমার স্বামী, আমি কি ভুল করেছিলাম, কি অন্যায় করেছিলাম, তুমি আমাকে রেখে জন্মের মতো ছেড়ে বিদায় নিয়ে চলে গেলে। এমন একটা সমুদ্রে তুমি আমায় ফেলে গেলে যে সমুদ্রের আর আমি সারা জীবন কোনো কুল কিনারা পাবো না। মা আমেনার কান্দনে আল্লাহর ফারেশতারা পর্যন্ত কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেছিল, মাবুদ, যে নবীকে না বানালে তুমি পৃথিবীটা গঠন করতে না, সেই নবী মায়ের পেটে বাবা কেন তুলে নিলে তার। আল্লাহ উত্তর দিয়েছিল ফারেশতারাকে, ফারেশতারা, আমি যাহা জানি তোমরা জানো না। এই উত্তরটা আল্লামা জালালউদ্দিন সৈয়দী লিখেছেন। আল্লাহ পাক সেদিন ফারেশতাদেরকে কি বলেছিল? তো আল্লাহ বলেছিল, শোনো, আমি এই জন্য আমার নবীকে রেখে মায়ের পেটে তার পিতাকে তুলে নিলাম, যেন আব্দুল্লাহর দ্বিতীয় কোনো সন্তান সন্ততি আমেনার পেট থেকে জন্ম নিতেই না পারে। যদি আমেনার পেট থেকে দ্বিতীয় কোনো সন্তানের জন্ম হয় তাহলে সে দুনিয়াতে বলবে আমার মধ্যে নবীর মধ্যে কোনো তফাৎ নাই। নবী যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, আমিও সেই মায়ের পেট থেকে জন্ম নিয়েছি। নবী আমার বড় ভাই, আমি নবীর ছোট ভাই। কেউ যেন আমার নবীকে বড় ভাই বলতেই না পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাহ, নারায়ে তাকবীর। এই জন্য আমি নবীকে মায়ের পেটে রেখে তার পিতাকে জন্মের মতো তুলে নিলাম। বেরাদার, আল্লাহ নবীর নিজের ভাই দেয়নি, বোন দেয়নি, কেউ যেন নবীকে ভাই বলতে না পারে। আর কোন ডোমের ঘরে, হাড়ির ঘরে জন্ম নিয়ে, চামারের ঘরে, হারামখোরের ঘরে জন্ম নিয়ে এরা বলে বেড়াচ্ছে নবী আমাদের বড় ভাই। বলুন, তো নবী যদি বড় ভাই হয় তো নবীর বিবি কি হবে? ভাবি। বড় ভাই মরে গেলে বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে করা ছোট ভাইয়ের জন্য জায়েজ। কোরআন খুলে দেখেন, কোরআন বলছে নবীর বিবিরা তোমাদের সারা পৃথিবীর মুমিনদের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর স্ত্রীরা আমাদের কি? জোরে বলুন কি? তাহলে নবী ভাই হলো কি করে? তা নবীকে বাপও বলা যাবে না, কোরআন তাও নিষেধ করেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন
কোরআন বলছে তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, উনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল এবং আখেরি নবী। বলুন সুবহানাল্লাহ। তো নবীকে বাপও বলা যাবে না, নবীকে ভাইও বলা যাবে না, নবীকে নবী বলতে হবে। হযরতে গেরামি বেরাদারান ইসলাম, আব্দুল মুত্তালিব মা আমেনার হাত দুটা ধরে উঠালেন। মা আমেনা, এতদিন তোকে বেটি বলে ডাকতাম, আজ থেকে তুই আমার মা আর আমি তোর বাবা। সুবহানাল্লাহ। আজ থেকে তোকে মা বলে ডাকবো। এদিকে লোকেরা বলে দিয়েছে জাহাপনা আপনার বৌমা গর্ভবতী, আপনার ছেলে বলে গেছে ওকে বেসাহারা হতে দেবেন না। আব্দুল মুত্তালিব শুনে নিয়েছে আমার বৌমার পেটে বাচ্চা, তাই হাত ধরে উঠাচ্ছেন, বুঝাচ্ছেন, সান্ত্বনা দিয়ে বলছেন মা, নসিবে অদৃষ্টে যেটা লেখা থাকে সেটাই ঘটে মা, মৃত্যু জন্ম এগুলো